এই রুশ তেলের কারণে ভারতের বাজারে পেট্রোল ডিজেলের দাম কতটা কমতে পারে? হরমুজ প্রণালীতে অস্থিরতা এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আকাশ ছোঁয়া দাম যখন বিশ্ব অর্থনীতির টালমাটাল, তখন ভারতের নজর এখন রাশিয়ার দিকে। প্রশ্ন একটাই, রাশিয়ান তেলের ওপর ভরসা করে কি ভারতের বাজারে পেট্রোল ডিজেলের দাম কমার কোনো সম্ভাবনা আছে, নাকি আন্তর্জাতিক ভূ রাজনীতির মারপ্যাচে সাধারণ মানুষের পকেটে আরও টান পড়বে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইনডেপথ বিশ্লেষণ করব রাশিয়ার তেলের বর্তমান স্থিতি এবং ভারতীয় মধ্যবিত্তের পকেটে তার প্রভাব নিয়ে। মার্চ 2026-এর এই উত্তপ্ত সময়ে দাঁড়িয়ে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ঘোরাফেরা করছে 100 থেকে $108 আশেপাশে। এমনকি কয়েকদিন আগে তা $110ও ছাড়িয়ে গিয়েছিল। ভারতের মতো দেশ যারা তাদের প্রয়োজনের 85% তেল আমদানি করে, তাদের জন্য এটি একটি অশনি সংকেত। বর্তমানে ভারতের বড় শহরগুলোতে তেলের দামের দিকে তাকালে দেখা যায়, কলকাতা পেট্রোল প্রায় 105.45 টাকা, ডিজেল 92.02 টাকা, দিল্লি পেট্রোল 94.77 টাকা, ডিজেল 87.67 টাকা, মুম্বাই পেট্রোল 103.54 টাকা, ডিজেল 90.03 টাকা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গত 7ই মার্চ থেকে রান্নার গ্যাসের দাম এক লাফে 60 টাকা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ তাকিয়ে আছেন সরকারের দিকে, আর সরকারের তুরুপের তাস হলো রাশিয়ান ডিসকাউন্টেড অয়েল বা সস্তায় রুশ তেল। 2022 সালের ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ভারতকে বড় অঙ্কের ছাড়ে তেল সরবরাহ করে আসছে। তবে 2026-এর চিত্রটা একটু আলাদা। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। ভারতের আমদানিকৃত তেলের প্রায় 50 থেকে 53% আসে এই অঞ্চল থেকে। গত ফেব্রুয়ারি মাসে যেখানে রাশিয়া থেকে ভারত দিনে 10 লক্ষ ব্যারেল তেল নিচ্ছিল, মার্চ মাসের প্রথম 11 দিনেই তা বেড়ে দাঁড়িয়েছে 15 লক্ষ ব্যারেল। অর্থাৎ মধ্যপ্রাচ্যের ঘাটতি মেটাতে ভারত রাশিয়ার ওপর নির্ভরশীলতা প্রায় 45% বাড়িয়ে দিয়েছে। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আমেরিকার ট্রাম্প প্রশাসন ভারতকে একটি বিশেষ ছাড় দিয়েছে। এই ছাড়ের ফলে ভারত রাশিয়ার সেই সব জাহাজ থেকে তেল কিনতে পারছে যা আগে নিষেধাজ্ঞার আওতায় ছিল। এর ফলে ভারতের হাতে এখন রাশিয়ার ইউরালস ক্রুড কেনার বড় সুযোগ তৈরি হয়েছে। এখানেই আসল টুইস্ট। আগে রাশিয়া ভারতকে ব্যারেল প্রতি $20 থেকে $30 ছাড় দিত, কিন্তু 2026-এর মার্চ মাসে এসে সেই চিত্র বদলেছে। ডিসকাউন্ট বনাম প্রিমিয়াম। বিশ্ববাজারে তেলের আকাল থাকায় রাশিয়া এখন আর আগের মতো বড় ছাড় দিচ্ছে না। বর্তমানে রাশিয়ার ইউরালস ক্রুড ব্যারেল প্রতি প্রায় $98 থেকে $99 বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুডের তুলনায় এই ছাড় এখন মাত্র $4.80 আশেপাশে নেমে এসেছে। পরিবহন খরচ। লোহিত সাগর বা রাশিয়ার বন্দর থেকে তেল আনতে বিমা এবং জাহাজের ভাড়া অনেকটা বেড়ে গিয়েছে। ফলে তেলের বেস প্রাইস কম হলেও ভারতের বন্দরে এসে পৌঁছাতে সেই খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। ভারতের বাজারে দাম কমার পথে বাধা কোথায়? আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি ভারত সস্তায় তেল পায় তবে সাধারণ মানুষের জন্য দাম কমছে না কেন? এর পেছনে রয়েছে 3টি প্রধান কারণ। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে চড়া দাম সত্ত্বেও ভারতের বাজারে দাম বাড়ায়নি। এর ফলে তাদের কয়েক হাজার কোটি টাকা লোকসান হচ্ছে। বিশ্লেষকদের মতে তেলের দাম ব্যারেল প্রতি $110 ছাড়ালে প্রতি লিটার ডিজেলে এই সংস্থাগুলোর প্রায় 6.3 টাকা করে ক্ষতি হয়। তাই রাশিয়ান তেল থেকে যে লাভ হচ্ছে তা মূলত এই লোকসান ঢাকতেই ব্যবহৃত হচ্ছে। 2026 সালের মার্চ মাসে ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম রেকর্ড 92 থেকে 94 টাকায় পৌঁছেছে। তেল কেনা হয় ডলারে, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমলেও দুর্বল টাকার কারণে ভারতকে আসলে বেশি টাকা খরচ করতে হচ্ছে। সরকার বর্তমানে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে রাজস্ব কমাতে চাইছে না,
বরং রাশিয়ার সস্তা তেল ব্যবহার করে রাজকোষের ঘাটতি মেটানো এবং মুদ্রাস্ফীতিকে 5% নিচে রাখার চেষ্টা করা হচ্ছে। কত টাকা কমতে পারে পেট্রোল ডিজেলের দাম? বিশেষজ্ঞদের মতে, যদি রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বর্তমানের মতো 15 থেকে 18 লক্ষ ব্যারেল বজায় থাকে এবং আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড $90 নিচে নেমে আসে, তবেই কেন্দ্র সরকার বড় কোনো সিদ্ধান্তের কথা ভাবতে পারে। বা যদি সরকার এক্সাইজ ডিউটি বা আবকারি শুল্ক সামান্য কমায় এবং রাশিয়ার তেলের প্রভাব কাজ করে, তবে খুব বেশি হলে লিটার প্রতি 3 থেকে 5 টাকা কমার সম্ভাবনা রয়েছে। তবে এটিও নির্ভর করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্থায়িত্বের ওপর। উল্টো দিকে যদি যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে এবং ব্রেন্ট ক্রুড $120 ছাড়িয়ে যায়, তবে রাশিয়ার তেল থাকা সত্ত্বেও ভারতের বাজারে তেলের দাম লিটার প্রতি 5 থেকে 7 টাকা বেড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারত এখন এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলেছে। একদিকে রাশিয়ার সাথে বন্ধুত্বের খাতিরে সস্তায় তেল কেনা, অন্যদিকে আমেরিকার দেওয়া ছাড়কে কাজে লাগিয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বারবার বলেছেন, ভারতের প্রথম লক্ষ্য হল তার নাগরিকদের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করা। রাশিয়া থেকে বর্তমানে যে 30 মিলিয়ন ব্যারেল তেল কেনার চুক্তি হয়েছে, তা ভারতকে আগামী কয়েক মাস বিশ্ববাজারে অস্থিরতা থেকে রক্ষা করবে। কিন্তু এই তেল কি সরাসরি পাম্পের দামে প্রভাব ফেলবে? বর্তমান অর্থনৈতিক সূচক বলছে অদূর ভবিষ্যতে দাম কমার চেয়ে দাম না বাড়াটাই সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হতে পারে। পরিশেষে বলা যায়, রাশিয়ার তেল ভারতের জন্য একটি রক্ষা কবচ হিসাবে কাজ করছে। যদি এই সস্তা তেল না থাকতো, তবে ভারতের বাজারে পেট্রোল হয়তো আজ 120 বা 130 টাকা ছাড়িয়ে যেত। রাশিয়ান তেলের কারণেই দাম আজ 100 টাকার আশেপাশে স্থিতিশীল রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য দাম 5 থেকে 10 টাকা কবে কমবে তার উত্তর রাশিয়ার হাতে নেই, বরং রয়েছে মধ্যপ্রাচ্যের শান্তি এবং আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতার ওপর। আপাতত পেট্রোল ডিজেলের দামে বড় কোনো পতনের আশা করাটা হবে অতি আশাবাদ। সরকার সম্ভবত আগামী মে-জুন মাস পর্যন্ত দাম স্থিতিশীল রাখার পথেই হাঁটবে।